আসসালামু আলাইকুম। এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি বালিশের কভার। তো এই কভারটির সামনে এবং পিছনে সমান ডিজাইন হওয়াতে আমি পুরনো যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে বালিশের কভারটি সেলাই করিনি। নতুন একটি পদ্ধতি অবলম্বন করেছি এবং এটি সেলাই করতে খুবই সহজ এবং খুবই অল্প সময়ে এই সেলাইটি করা যাবে এবং একদমই ঝামেলাহীন। তো আশা করছি আজকের ভিডিওতে আপনারা এই সুন্দর বালিশের কভারটি এই নিয়মে শিখে যেতে পারবেন। ১ম এ আমি এখানে ২ টি বালিশের কভার জন্য ৪ টি পার্ট ছিল। তো ২ পার্ট ১ম এ আলাদা করে নিয়েছি। আর বালিশের কভারের পাশের দিকে কিন্তু ১৭, ১৭.৫ হয়। অনেকে ১৮ নিয়ে থাকে। তো আমি ১৭.৫ এর মধ্যে একটা দাগ করেছি। এখানে বাড়তিটা হচ্ছে বাড়তি রেখেছি। এটা দরকার আছে বাড়তি কাপড় পরবর্তীতে। এরপর এদিকেও আমি আরেকটা দাগ করে নিচ্ছি। অর্থাৎ পাশের দিকের মাপটা আমি নিয়ে নিয়েছি ১৭.৫ এবং বটার জন্য ০.৫ ইঞ্চি যাবে সেটা আমরা পরে হিসাব করব। আর লম্বাতে হচ্ছে বালিশের কভার ২৩ ইঞ্চি হয়। তো ২৩ ইঞ্চি হওয়াতে আমি ২ পাশে আরো ২.৫ ইঞ্চি করে ৫ ইঞ্চি বাড়তি নিয়ে অর্থাৎ ২৮ ইঞ্চিতে একটা দাগ করেছি লম্বাতে। তো এরপর স্কেলিং করে লম্বা দাগটা দিয়ে নিয়েছি। এরপর দেখুন এই যে বাড়তি কাপড়টা আছে দাগের বাইরে এটা বাড়তি কাপড় এটা আমি কেটে নিবো। কেটে অন্য কাজে লাগাবো। কি কাজে লাগাবো সেটা একটু পরে দেখাচ্ছি। তো কাপড়টি হচ্ছে কেটে নেয়ার পর এবারে এই টুকরাটিকে কি করব? নিচের টুকরার সাথে জয়েন করে এই যে ভিতরে যে আমাদের একটা ঝালট হয় বালিশের কভারটি বালিশটি ঢাকার জন্য সেই ঝালটের কাজ হয়ে যাবে। তো এবারে মেশিনে চলে এসেছি। দেখুন যে টুকরা যে কাপড়টি ১ম এ আমি টুকরা কাপড়টি অ্যা সেলাই করে নিব, জয়েন করে দিব। এখানে দেখতে পেলেন ২ টি টুকরা বালিশের কভারের। একটা বড় টুকরা হয়ে গিয়েছে এখন, একটা ছোট টুকরা হয়েছে। তো বড় টুকরাটির সাথে আমি এই টুকরা কাপড়টিকে জয়েন করে দিচ্ছি ১ম এ একটা সেলাই দিয়ে। তো দিলে নিচের বড় টুকরাটি আরো বড় হয়ে যাবে। অর্থাৎ এই বড় টুকরাটি থেকে আমাদের বালিশের ভেতরের যে একটা টুকরা কাপড় থাকে, সেই টুকরা কাপড়টি এখান থেকে আমরা পেয়ে যাব। তো দেখতে পেলেন কথা বলতে, বলতে সেলাই হয়ে গিয়েছে। এবারে নখ দিয়ে আমি সুন্দরভাবে মিশ করে দিচ্ছি। এবারে কি করব যে অপর যেই ২ টি টুকরারই একটা মাথা যে খোলা সাইডটি আমরা রাখার জন্য খোলা সাইডটি বোটে সেলাই করে দিচ্ছি। এখানে খোলা সাইডটি বোটে সেলাই করে দিচ্ছি। ১ম টি চিকন করে সেলাই দিয়েছি। আর বড়টি চিকন করে সেলাই দিলে হবে। আর যেটা নিচের ছোট অংশ, ছোট অংশ সেটা হচ্ছে উপরে থাকবে। সেটা আমরা একটু মোটা করে সেলাই করে দিব। তো এটা প্রায় ১.৫ ইঞ্চির মতো দূরত্বে সেলাই করছি। যে কাপড়টি লম্বাতে কম নিয়েছি, ওটা ১৫ ইঞ্চিতে সেলাই করছি। আর বড় টুকরাটিকে একদম চিকন করে সেলাই করে দিয়েছি। তো মুখের অংশ সেলাই হয়ে গিয়েছে। এবারে আমরা ভাঁজ দিব। দেখুন ওই পাশ একদম সমান রেখে নিচের পাশ সমান রেখে মুখের অংশটিকে এভাবে ধরেছি। একদম দাগ অনুযায়ী আমাদের কতটুকু লাগবে আমরা আগে দাগ দিয়ে রেখেছি। এবারে সেই দাগ বরাবর এই একদম একটা ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজটা কোন দিকে দিয়েছি? যে বড় টুকরাটি ভাঁজ দিয়েছি, সেই বড় টুকরার বাইরের দিকে ভাঁজ দিয়েছি। এটা ভেতরের দিকে থাকবে না। যেহেতু এখন উল্টা সাইড আছে, তো উল্টা সাইডের বাইরের দিকে ভাঁজটি দিয়ে ৩ পাশ সেলাই করে নিচ্ছি। ১ম এ একটা পাশ সেলাই করে নিয়ে কর্নারে এসে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নিয়ে তারপরে আরেক কর্নার সেলাই করতে হবে। এভাবে করে ৩ টি পাশ সেলাই করে নিতে হবে। তো এই যে লাস্টের সাইডটি সেলাই করে নিচ্ছি। তো যে বড় পাটটিকে আমরা ভাঁজ দিয়েছি, এই বড় পাটটির থেকে এখন কোন রকম জোড়া ছাড়াই আমাদের ভিতরের পাটটি আমরা পেয়ে গিয়েছি। এবার কর্নার কিভাবে ভাঁজ করেছি দেখে নিন। কর্নার বের করার একটি কৌশল হচ্ছে এইটা। আবার দেখাচ্ছি। এভাবে একটা ভাঁজ দিয়ে ২ পাশ থেকে ২ টি ভাঁজ দিয়ে ভিতর থেকে এভাবে হাত দিয়ে টেনে বের করলে দেখা যাবে কর্নারটি সুন্দরভাবে মিশ হয়ে গিয়েছে। তো এভাবে ৪ টি কর্নার বের করে নিব। ৪ টি কর্নারই সরি ২ টি কর্নার, ৪ টি কর্নার তো এখানে নেই। ২ টি কর্নার বের করে নেওয়ার পর এবার ভাঁপাট করে নিয়েছি। ভাঁপাট করে বাইরের দিকে একটা সেলাই দিব। এই বাইরের সেলাইটি আমাদের প্রয়োজন যতটুকু ততটুকু রেখে বাকিটা সেলাইয়ের ভিতরে রেখে দিব। তো আমি এখানে ১৮ ইঞ্চি রাখছি। ১৮ ইঞ্চি রেখে বাকিটা হচ্ছে সেলাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা ১৭.৫ ১৭ রাখতে পারবেন।
এখানে ১ ইঞ্চি থেকেছে। ১ ইঞ্চি বাইরের দিকে বেশিও দেয়া যাবে। ১ ইঞ্চি, ১.৫ ইঞ্চি, ২ ইঞ্চি এটা যার, যার পছন্দ মতো দেয়া যাবে। তো বাইরের দিকে একটা সাইড সেলাই করে নেয়ার পর এবার নিচের অংশটি ঘুরিয়ে আবার সেলাই করে নিব। এখানে ৩ টা সাইড সেলাই করতে হবে। সে একইভাবে লম্বা কতটুকু লাগবে ততটুকু রেখে বাকিটা সেলাইয়ের ভিতরে দিয়ে দিতে হবে। সেলাইয়ের মধ্যে ফেলে দিতে হবে। তো আমি লম্বাতে এখানে যেহেতু বালিশের কভারের লম্বা ২৩ ইঞ্চি হয়। আমি ২৪ ইঞ্চি ৩.৫ বা ২৪ এর কাছাকাছি রেখেছি। আমি একটু বড় করে বালিশের কভার বানিয়েছি। তো সেজন্য আমি ২.৫ রেখে বাকিটা সেলাইয়ের বাইরে রেখেছি। তো এখানে কথা বলতে, বলতে আমার ৩ টা সাইডই সেলাই হয়ে গিয়েছে এবং সেই সাথে বালিশের কভারটিও সেলাই হয়ে গিয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।